তোমাদের সবার কথা রেখে আমি একটা ভিডিও বানাচ্ছি, মানে স্টার্ট করলাম তোমাদের জন্য ফার্স্ট জার্নি ইউটিউব থেকে। দেখা যাক কতদূর তোমাদের হেল্প করতে পারি। তো আমার অনেক ভাইরা আমার টেলিগ্রামে গ্রুপে আছে, অনেক দাদারা বলছে হঠাৎ করে এখন দেখা যাচ্ছে মার্কেট একটু কারেকশান নিচ্ছে। তো এই কারেকশানের জন্য আইএক্স শেয়ারটা একটু বেশি পড়ে যাচ্ছে সবাই বলছে। তো আইএক্স শেয়ারটা কেন পড়ছে সেটা হচ্ছে আমার দাদা আর ভাইদের সব কোশ্চেন। তো আইএক্সের আগে কী করে এই শেয়ারটা? আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এটা ট্রেডিং করে, মানে ইন্ডিয়ার পাওয়ার যতগুলো হয় এরা ট্রেডিং করে, মানে এনার্জিকে ট্রেডিং করে, মানে ইলেকট্রিসিটিকে ট্রেডিং করে আমার যতদূর জানা। তো এই শেয়ারটা হঠাৎ করে এত পড়ার কারণ তোমরা দেখে নাও। এই যে গ্রাফ আমি কোথা থেকে কিনেছি কি না কিনেছি সেটা তোমরা খুব ভালো করে জানো, মানে দাদা কোথা থেকে কিনতে বলেছে। দেখো এইটুক কারেকশান তো নেবে, আর হঠাৎ করে যে এই যে কারেকশানটা যখন হঠাৎ করে আসছে, এই কারেকশানটা দ্বারাও সরিয়ে দিই, ডিলিট 6, এই যে কারেকশানটা যে আসছে তোমাদের দেখাচ্ছি। এই কারেকশানটা এখান থেকে, এই কারেকশানটা যখন এসেছে সবার কোশ্চেন এত কেন পড়ে যাচ্ছে? একটা কারণে মার্কেট একটু বেশি হাইতে চলে গেছিলো, এখন একটু কারেকশান নিচ্ছে। একবারে দেখো মার্কেট একবারে উপরে উঠে যাবে না, আর একবারে নিচেও নামবে না। এই ফেব্রুয়ারিতে ভোট আছে, ইলেকশন আছে, সবাই জানো। তো এই মার্কেটে একটাই পড়ার কারণ, যখন মার্কেটে এগুলো পড়ছে, দেখো এখান থেকে এটা পড়েছে। আমার রেজিস্ট্যান্স, আমি টেকনিক্যাল অ্যানালিস্ট করছি, আমি অত ফান্ডামেন্টাল যাচ্ছি না। হ্যাঁ, ফান্ডামেন্টাল তো দেখার অবশ্যই মেন, তুমি যে কোম্পানিতে লাগাবে তার ফান্ডামেন্টাল দেখবে, ওটা আমি আস্তে আস্তে দেখাবো। একবারে তো আমি আজকে আমার ফার্স্ট ভিডিও, তোমাদের অত কিছু বলবো না। কারণ এই যে একটা সাপোর্ট, দেখো এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টে এখান থেকে একে ব্রেক করতে পারলো না, আবার নিচের দিকে চলে আসলো। তো এর মেন একটা সাপোর্ট আমি টেকনিক্যাল বলছি, মানে তোমাকে ভিকেভি টেকনিক্যাল, যেটা আমার তুমি দেখবে চ্যানেলে আমি অ্যানালাইজ করে দিই। আমি তোমাদেরকে রিকমেন্ড করছি না যে তুমি এই কোম্পানিতে, কারণ আমাদের ওই লাইসেন্স নেই, যেটা সেবি রেজিস্টার থাকে ওটা লাইসেন্স নেই। আমি আমার যেটা মনে হয় আমি টেকনিক্যালটাকে বেশি দেখি। এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টে হাইস্টলি আসতে পারে, এই সাপোর্টে আমার মনে হয়। এখন আমি আমার যতদিনের এক্সপিরিয়েন্স, 3 বছর আমার এক্সপিরিয়েন্স, তো 3 বছরের এক্সপিরিয়েন্সে আমার এইটুক মনে হয় এর নিচে আসবে না। যদি এর নিচে এসে যায়, হাইয়েস্টলি এর নিচে এইখানে একটা সাপোর্ট আছে, এর নিচে আর আসবে না, কারণ এটা ছিল এই কারেকশানে ছিল 21-এ, এইখানে ছিল, তারপরে 22-এ উপরে চলে গেছিলো, কারেকশান নিতে নিতে এইখানে এসেছে। এখন এর জার্নিটা শুরু হওয়ার আমার মন বলছে এখন বাড়বে না, আর একটু মার্কেট একটু ভালো হোক, কারণ মার্কেট এখন কারেকশান নিচ্ছে। মার্কেট কারেকশান নেওয়ার পরে আমার মন বলছে হাইস্টলি এখানে এসেই হোল্ড করবে। এইখানে এখন পয়েন্ট কত চলছে? এখন 35 চলছে, এখন চলছে 135। এর নেক্সট টার্গেট যাবে, এই যে একটা রেজিস্ট্যান্স আছে 200 টাকা, নেক্সট রেজিস্ট্যান্সে একবার যেতে পারে, ওইখানে গিয়ে এইখানে একটা হোল্ড করতে পারে, আমার অ্যানালিসে বলছে। এখানে একটু হোল্ড করে তারপর নেক্সট টাইমে এখানে আসবে, এখান থেকে একটু রিটেস্টেও আসতে পারে, এগুলো আসতে পারে। এটা টেকনিক্যাল তুমি যত ব্যাক টেস্ট করবে, দেখো এই যে এখানে এসেছে, এখানে রিটেস্ট করেছে, তারপর এখানে এসেছে, এখানে রিটেস্ট করেছে, এগুলো ব্যাক টেস্ট বলে, তো এগুলো তুমি ব্যাক টেস্টে যতগুলো দেখবে পেয়ে যাবে এখান থেকে।
তো আমার মনে বলছে এর নিচে আর আসবে না। তো হ্যাঁ, এর 3টা কোম্পানি আছে, মানে আরও 2টো কোম্পানি আছে, 2টো কোম্পানির সাথে ডিল হয়েছে, মানে এর যা যা ট্রেডিংয়ে করবে ওকেও শেয়ার করতে। ওই জন্য এই কোম্পানি একটু প্রফিট কমবে দেখে কিছু কিছু ইনভেস্টাররা ভাবছে হ্যাঁ। আরে আমার যেটা মনে হয়, এনার্জি এখন যত ইভি সেক্টর বাড়াচ্ছে, দিনে আরও বেরাবে ইভি সেক্টরে, তখন তো এনার্জি লাগবেই, তখন তো এর বিজনেস ভালো হবেই, যেটা আমার মতে। এখন তোমাদেরও অ্যানালাইজ করো। আমার যেটা মনে বলছে, এ কিছুদিন এখানে হোল্ড করবে, হোল্ড করার পর তারপরে এখন তোমরা কিনতে পারো, সেটা তোমাদের চয়েস। আমি তো ফার্স্টেই বলেছি, আমি কাউকে রিকমেন্ড করছি না, জাস্ট গাইডলাইন লাগছে, আমি বলে দিচ্ছি। আমাকে বলেছে অনেক ভাইরা, দাদা দেখো আমি এটাতে ইনভেস্ট করেছি, তো হঠাৎ এত কারেকশান নিয়েছে, 10% কারেকশান একদিন নিয়েছে। তো এটা নর্মাল, শেয়ার মার্কেটে যখন ঢুকেছো এগুলো জিনিস, আর যখন ঢুকবে শেয়ার মার্কেট একবারে তোমাকে বড় লোক বানাবে না। দিনে আমি ইন্ট্রাডে, আমি সুইং ট্রেডার, আমি টেকনিক্যালকে অ্যানালাইজ করি। আমি হাইস্টলি 1 মাস থেকে 2 মাস, 6 মান্থ তো আমি একটা স্টককে রাখি, ও যতক্ষণ না প্রফিট না দেয়। যখন আমি অ্যানালাইজ করি তখন ওর ফান্ডামেন্টাল দেখি। তোমাদেরও ফান্ডামেন্টাল দেখা শেখাবো আস্তে আস্তে, একবারে নিলে পারে হজম করতে পারবে না। আমি তোমাকে আজকে টেকনিক্যালি দেখাবো, তোমাদের কিছু কিছু দিন টেকনিক্যাল আর দেখাবো। তো আজকের জন্য আমি এইটুকুই বললাম, আজকে আমার ফার্স্ট ভিডিও। তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে, আমি রাখছি আজকের মধ্যে। স্টকটা তোমরা একটু দেখবে, এখান থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওকে, বাই বাই, টাটা।